ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করছি, এর মূল বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে। আমরা বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে, দেশে যখন দুর্নীতি এবং অন্যান্য যে ভয়ঙ্কর চেহারা আমরা ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি সেগুলো যখন রাশ টেনে ধরা হয়েছে, আর্থিক যে সংকট সেগুলো রাশ যখন টেনে ধরা হচ্ছে, যখন নানাভাবেই সরকার এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং কাঠামোগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের একটা রূপান্তরের জন্য কাজ করছে, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তখন আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। আমরা দেখেছি যে একজন ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে, কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি, সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে, একেবারে জবাই করে হত্যা করে। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই যে লক্ষণ, এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এটা পরিষ্কারভাবে এই মোটিভ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে মানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই, বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলসমূহ, শ্রেণী পেশার অংশীজন এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটাতে, তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন, আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরও বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে, কেননা নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। এই ঐক্যের জায়গাটা দরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে মানে সর্বতোভাবে নিয়োগ করার জন্য, একই সাথে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সেইটা জনগণের সামনে একটা যে এই ঐক্যের যে শক্তি সেটাকে হাজির করার জন্য অবিলম্বে তারা এই উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং অন্যান্য রাষ্ট্রের অংশীজনদের সহ একটা আমাদের সভা দরকার। এই বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে। নানা দিক থেকে আমরা দেখছি, কেবলমাত্র চট্টগ্রামের ঘটনা নয়, আজকে ফ্যাসিস্টরা যে কোনো ধরনের মানে ঘটনার মধ্যেই ঢুকে পড়ার চেষ্টা করছে, সেটা শিক্ষার্থীদের কেন্দ্র করে কোনো সমস্যা হোক কিংবা অন্য কোনো আন্দোলনের জায়গা হোক, নানাভাবে তারা এই ধরনের ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করছে। প্রত্যেকটি আন্দোলনকারী শক্তিকেও
এই সময়কালে সতর্ক থাকতে হবে যে তাদের দাবি দেওয়া কিংবা সংগ্রাম তার যে ন্যায্যতা সেটা তো পূরণ করতেই হবে, কিন্তু একই সাথে এই সমস্ত আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে, বিশেষভাবে ফ্যাসিস্টদের দোসররা, সেই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশ নির্মাণের জায়গায় আছি। পরিষ্কারভাবে ফ্যাসিস্ট শক্তি আমাদের সন্তানদের কেবল হত্যা করেছে তাই নয়, আজকে তাদের পতনের পরে পালিয়ে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটা সংগ্রাম করছে। ফলে আজকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের সামনে গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই। সেই লড়াইকে কোনোভাবে নস্যাৎ হতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই আহ্বান আমরা জানাবো। আমরা আসলে আমাদের সমন্বয়ক আছেন, তিনি নিশ্চয়ই বিষয়ে আবার কথা বলবেন। আমরা আমাদের যে দলগত কার্যক্রম তো আছেই, আমরা মঞ্চগতভাবে আমাদের কার্যক্রম নিয়ে বৈঠক করব। যে বাংলাদেশে একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে কোনো ধরনের ধর্মীয় সংখ্যালঘু কিংবা জাতিগত সংখ্যালঘু শব্দটা সমস্যাজনক, কিন্তু আমি একটা বোঝার অর্থে বলছি যে এদের জীবন কোনো নিরাপদ নয়। এখানে আসলে সাধারণ মানুষেরই জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার একটা ব্যর্থ এবং এখানে একটা জঙ্গি উত্থান ঘটছে, এইরকম একটা চিত্রায়ন আমরা নানাভাবে দেখছি যে বিশেষ পক্ষ বাংলাদেশের ভেতরেও এবং ভারতের একটা অংশের মিডিয়া তারা হাজির করছেন এবং বিশেষভাবে পশ্চিমা বিশ্বে এইটাকে প্রচার করার একটা চেষ্টা চলছে। তার জন্য অনেকগুলো ঘটনা আবার এখানে ঘটছে, যে ঘটনাগুলোকেই কাজে লাগানো হচ্ছে। ফলে এইটার যোগসূত্র থেকে পরিকল্পিত যে একটা চেষ্টা চলছে সেইটা আমরা অনুমান করতে পারি এবং আমাদের মনে হয় যে সরকারের এ বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো যে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা আছে। এই যে ধরুন আমরা দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টারের সামনেও যে ঘটনা ঘটতে দেখছি, প্রথম আলো, ডেইলি স্টার কিংবা যে কোনো সংবাদ মাধ্যম নিয়ে যে কারো সমালোচনা করার অধিকার আছে এবং সেইটা তারা করবেন, কিন্তু পত্রিকা অফিসের সামনে গিয়ে কিংবা পত্রিকা অফিসে হামলা করা, রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা হয়েছে আপনারা জানেন। ফলে এইরকম হামলার জায়গা যেখানে হচ্ছে কিংবা এই একটা খুবই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশে যে গণমাধ্যমও নিরাপদ নয়, সেই রকম একটা চিত্রায়ন আসলে তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সবগুলো ঘটনা একটা নির্দিষ্ট প্যাটার্নের সাক্ষ্য দেয়। এক, দুই হচ্ছে এই কারণে আমরা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী সকলের কাছে আহ্বান জানাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং দেশের সকল মানুষকে ধৈর্য ধরে এই যে উস্কানিতে কোনোভাবে যাতে পা না দেওয়া হয় সেই দিকটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে, এটাই সকল নাগরিকের কাছে এই মুহূর্তে আমাদের